আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। একটা প্ল্যান করে রাখছিলাম যে এই ভিডিওটা আমি করব, কিন্তু অনেকগুলো টপিকের মাঝখানে টপিকটা আসলে হারাই গেছে। তো আজকে মনে পড়লো বিষয়টা, তো সেটা নিয়ে কথা বলি যে আসলে ব্রাজিলের সেন্টার ব্যাকে আমি আসলে দুটা প্লেয়ারকে খুব খুব দেখতে চাই। এটা হচ্ছে এদের মিলিতাও এবং এটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস। আমি জানি না যে আমার সাথে আপনারা অনেকে একমত হবেন কি না, অনেকে বলবেন যে মার্কিনিওস থাকলে ভালো হবে। দেখেন, আমি অনেক দিন থেকে স্বপ্ন দেখি যে গ্যাব্রিয়েল মাগালেসের সাথে এদার মিলিতার একটা জুটি দেখবো আমরা। যদি জুটিটা দেখতে পারি তাহলে এদার মিলিতাও আমার কাছে মনে হয় লা লিগার অন্যতম সেরা সেন্টার ব্যাক, কোনো সন্দেহ নাই। এট দ্য সেম টাইম আপনি যদি গ্যাব্রিয়েল মাগালেসকে চিন্তা করেন তাহলে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা একজন সেন্টার ব্যাক, কোনো সন্দেহ নাই। এবং দুইটা সেন্টার ব্যাকই ব্রাজিলের। এখন সেন্টার ব্যাক দুইটা স্ট্রং এবং ভালো একটা জুটি কেন প্রয়োজন দেখেন, আমরা সবসময় দেখি যে সেন্টার ব্যাকে খুব কিন্তু কখনো অতিরিক্ত লেভেলের ওভারল্যাপ করে ফেলে না। হ্যাঁ, হয়তো কখনো ফাউলে যদি ফ্রি কিক পাই অথবা কর্নার পাই তাহলে কিন্তু দেখি, কিন্তু ম্যাক্সিমাম টাইমগুলোতে আমরা দেখি যে দুইটা সেন্টার ব্যাক সবসময় থাকে, নিচেই থাকে, এবং দুইটা ফুল ব্যাক ম্যাক্সিমাম টাইম ওভারল্যাপ করে উপরে যাই, অ্যাটাকে যাই। যেমন আমাদের ফুল ব্যাকে যদি রাইট ব্যাকে ভ্যান্ডারসন ওয়েজলি ধরি, লেফট ব্যাকে ডগলাস সান্তোস কার্ল হেনরিককে ধরি, বা আমাদের আন্ডার সান্তোসকে হচ্ছে আপনার আলেক্সান্ড্রোকে ধরি, তারা কিন্তু ডিফেন্স এবং অ্যাটাকিংটা দুটা রোল প্লে করবে। এখন আপনি যদি নিচে দুইজন সংবেদনশীল এবং স্ট্রং দুইটা ব্যক্তিকে না রাখেন, প্রতিপক্ষ যদি আক্রমণ করে সেটা শুধু ঠেকাবে কিনা। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় গ্যাব্রিয়েল মাগালেস এবং মিলিতাওয়ের জুড়ি মেলাভার, এই জুটিটা যদি হয় তাহলে ব্রাজিলের জন্য এক্সট্রা লেভেলে একটা পাওয়ার জেনারেট হবে ডিফেন্স লাইন আপে। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, আমার কাছে মনে হয় এইখানটাতে এসে আটকে যাবে। এবার আসেন, এই দুটা প্লেয়ার যদি ডিফেন্সে জুটি করে মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালেস, সেখানে মিডফিল্ডে থাকবে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, তাহলে ক্যাসেমিরোর সাথে ব্রুনো গুইমারেসের একটা ভালো আমরা কেমিস্ট্রি দেখতেছি। তো ডিফেন্সে যদি একটা কেমিস্ট্রি তৈরি হয়, মিডফিল্ডে একটা কেমিস্ট্রি তৈরি হয়, তাহলে এটাকে আপনার রাফিনার সাথে ভিনিসিয়াস জুনিয়র একটা জুটি, এই যে একটা জুটি 2-2-2 একটা জুটি, এই জুটিটা আপনি দেখেন যে বল এলিসন বেকার দিল গ্যাব্রিয়েল মাগালেসকে, গ্যাব্রিয়েল মাগালেস বলটা দিল হচ্ছে মিলিতাওকে, মিলিতাও সুন্দর করে দিল হচ্ছে একদম ডান পায়ে কার কাছে, গুইমারেজের কাছে। গুইমারেজ বলটাকে 2-3টা মানে কি বলে এটাকে ড্রিবলিং করে দিল হচ্ছে আপনার ক্যাসেমিরোকে, ক্যাসেমিরো দিল হচ্ছে রাফিনাকে, রাফিনা বল নিয়ে গেল ভিনিকে দিল, ভিনি ভাই জোয়া পেড্রোকে দিল, নাইলে সে নিজেই গোল করলো। এই যে একটা বল মেকিংটা হলো নিচে থেকে, এই নিচে থেকে মেকিংটাই কিন্তু ব্রাজিলের অনেকদিন আমরা দেখতে পারি না। লাস্ট গেম হয়তো চিলির সাথে একটা গেম দেখতেছিলাম যে এই মেকিংটা হয়েছিল। তো আমার কাছে খুবই স্বপ্নের একটা বিষয় যে আমি এদার মিলিতাওর সাথে গ্যাব্রিয়েল মাগালেসের একটা জুটি দেখতে চাই। অন্তত ডিফেন্স নিয়ে চিপ দাবনা অন্তত করতে হবে বলে আমার কাছে মনে হয় না। আপনি এক জায়গায় বিশ্বসেরা রাখতেছেন আর এক জায়গায় একটা বুঝা মেল দিচ্ছেন, তাইলে প্রবলেম। হ্যাঁ, মার্কিনিওস যথেষ্ট কোয়ালিটিফুল, কোনো সন্দেহ নেই, কিন্তু মিলিতাও, এদার মিলিতাও এবং হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস, এই দুইটা জুটি আমার কাছে মনে হয় বেস্ট, টপ, কোনো সন্দেহ না। আমার কাছে মনে হয় না যে এই আলোচনাটা করার পরে কেউ আমার আলোচনাতে আসলে দ্বিধাবোধ করবেন বা আমার সাথে অ্যাগ্রি হবেন না। আমার কাছে মনে হয় মেজরিটি পার্সন অ্যাগ্রি হবেন যে আমি যে থিমটা বলছি যে সেন্টার ব্যাকের দুইটা জুটি, সেটা হচ্ছে মিলিতাও, সেখানে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস, মিডফিল্ডে ব্রুনো গুইমারেজের সাথে একটা জুটি দেখবো, ক্যাসেমিরোর একটা ডাবল ফিভর, এবং অ্যাটাকিং এ রাফিনার সাথে ভিনিসিয়াস জুনিয়রের একটা চমৎকার জুটি। এই জুটিটা যদি হয় ব্রাজিলের, আশা করি ডিফেন্স নিয়ে টেনশন করা লাগবে না, এবং আশা করি ব্রাজিল নেক্সট ম্যাচগুলো খুব ইজিলি সুপার ডমিনেট করতে পারবে। জানি না কার্লো আনচেলত্তি কি প্ল্যান করতেছে, সামনে এশিয়া ট্যুর, জাপান কোরিয়ার সাথে ট্যুর, দেখা যাক কার্লো আনচেলত্তি 1 তারিখে কি দল ঘোষণা করে। আশা করি দল যেটা হোক না কেন, এদার মিলিতাও ব্যাক করতেছে দলে, ব্রেমার ব্যাক করবে কিনা যায় না, তবে এদার মিলিতাও যদি ব্যাক করা হয় তো গ্যাব্রিয়েলের সাথে একটা জুটি আমরা দেখার অপেক্ষা করতেছি। সো এই জুটিটা যদি হয় আপনাদের কাছে কেমন হবে? ব্রাজিলের এই জুটিটা হইলে ব্রাজিল বিশ্বকাপে কতটা শক্তিশালী হবে ডিফেন্স লাইন আপে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং আরেকটা জিনিস, এই দুটা জুটি হইলে ফুল ব্যাকেরও কিন্তু প্রেশারটা অনেকটা কমে যাবে। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।